আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা, আমরা গতকাল 9 থেকে নিয়ে 11 পর্যন্ত তাসবিহ পড়ছিলাম। তো আজকে আমরা 12 নং তাসবিহ থেকে নিয়ে মোটামুটি আমরা 14 বা 15 নং তাসবিহ পর্যন্ত পড়ব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে কোরআন মাজিদ শিখার তৌফিক দান করুক। তো শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। 12 নং তাসবিহ মধ্যে লাজিম কালমি মুখাফফাফ, অর্থ হালকা শব্দকে টেনে পড়া আবশ্যক। একই শব্দের মধ্যে যদি একালিফ মধ্যের বামে সাকিন অক্ষর পাইলে 4 আলিফ টেনে পড়িতে হয়। মধ্যে লাজিম কালিমি মুখাফফাফ তাকে কয়। মোটা চিহ্ন যেখানে 4 আলিফ পরিমাণটা টেনে পড়তে হবে সেখানে। যেমন শুরু করা যাক। হামজা লাম খারা জবর আল, হামজা খারা জবর আ, নুন জবর না, আল আনা। এখানে যদি আমি ওয়াকফ করে দেই, মধ্যে আরজির সাকিন পড়ছিলাম, আল আন। ফালাম জবর ফাল, হামজা খারা জবর আ, নুন জবর না, ফাল আনা। ওয়াকফ করলে কবে? ফাল আন। তালাম জবর তাল, বা খারা জবর বা, নুন জবর না, তাল বানা। ওয়াকফ করলে তাল বান। সাদ লাম জবর সল, হা খারা জবর হা, সল হা, নুন জবর না, সল হানা। ওয়াকফ করলে সল হান। আমরা শুধু উচ্চারণ দেখব ওয়াকফ সহ। আরেকবার, আল আনা, আল আন, ফাল আন, তাল বান, সল হান। আমরা পরবর্তী ভিডিওতে 13 নং তাসবিহ দেব ইনশাআল্লাহ।